হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি শ্রীমদ্ ভাগবত শ্রবণের আরো একটি পর্বে। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ ৩য় অধ্যায় শ্লোক ৬ থেকে ১০ পর্যন্ত। তো সবাই সাথে থাকুন, শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতমের সে অমীয় কথা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी वाच्यत्वविचतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। श्री गुरुदीनतारिणं श्री चैतन्य शरणं हरि ओम तत्सत्। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ৩য় অধ্যায় শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস নামক অধ্যায়ের আজকে আমরা ৬ থেকে ১০ পর্যন্ত শ্লোক শ্রবণ করব। স এব প্রথমং দেবঃ কৌমারং স্বর্গমাশ্রিতঃ চচার দুর্জরং ব্রহ্মা ব্রহ্মচর্যমখণ্ডিতম। স সেই, এব অবশ্যই, প্রথম দেবঃ পরমেশ্বর ভগবান, কৌমারম চার কুমার, চারজন নৈষ্ঠিক ব্রহ্মচারী, স্বর্গম সৃষ্টি, আশ্রিত আশ্রয়ে, চচার অনুষ্ঠান করেছিলেন, দুশ্চরম অত্যন্ত দুঃসাধ্য, ব্রহ্মা ব্রহ্মচর্যম পরম ব্রহ্মকে জানবার পন্থা, অখণ্ডিতম অখণ্ড। অনুবাদ। সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মা চারজন অবিবাহিত পুত্র চতুষণ বা কুমারেরা ছিলেন, যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড় জগতের সৃষ্টি হয়, প্রতিপালন হয় এবং তারপর তা বিনাশপ্রাপ্ত হয়। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার নাম অনুসারে এই সৃষ্টির বিভিন্ন নামকরণ হয়েছে। পূর্ব উল্লেখিত চার কুমারেরা সৃষ্টির কৌমার অবস্থায় আবির্ভূত হন এবং ব্রহ্মোপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য তারা ব্রহ্মচারী রূপে কঠোর তপস্যা পালন করেছিলেন। এই কুমারেরা হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার। কঠোর নিয়ম কানুন পালন করে তপস্যা শুরু করার আগে তারা সকলেই সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন। সেই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে কেবল ব্রাহ্মণ পরিবারে জন্ম হলে ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রাহ্মণের গুণাবলী অর্জন করলে তবেই ব্রাহ্মণ হওয়া যায় এবং তারপরেই কেবল ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করা সম্ভব। হরে কৃষ্ণ। সুত গোস্বামী এই ৬ নং শ্লোকে বলছেন,
সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার 4 জন অবিবাহিত পুত্র চতুষ্কুমারেরা ছিলেন, যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণবিষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনী নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায় গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। তো আমরা এই অধ্যায়ের প্রথম থেকে পড়ছিলাম যে কিভাবে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। সেই মহাবিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে বা কারণ সমুদ্রে শায়িত আছেন। তো তিনি নিজেকে সে পুরুষ অবতার রূপে বিস্তার করেন। প্রথমে তিনি কারণদোষায়ী বিষ্ণু থেকে গর্ভদোষায়ী বিষ্ণু রূপে তিনি সে কারণ সমুদ্রে যখন শায়িত হন, তখন তার থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হতে থাকে। হ্যাঁ, বুদবুদের নেই। ভগবান যখন তার নিঃশ্বাস ত্যাগ করেন, সেই ত্যাগ করার সাথে সাথে এভাবে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে থাকে। তারপর সে প্রতিটি ব্রহ্মাণ্ডে বিষ্ণু নিজেকে গর্ভদোষায়ী বিষ্ণু রূপে প্রবেশ করে সেই ব্রহ্মাণ্ডগুলোকে সচল করেন। এবং গর্ভদোষায়ী বিষ্ণু রূপে যখন তিনি সেই প্রলয় বাড়িতে শায়িত হয়ে থাকেন, তখন তার নাভিপদ্ম থেকে একটি পদ্মের সৃষ্টি হয়, সেখানে ব্রহ্মার জন্ম হয় এবং ব্রহ্মাকে তিনি এই জীব সৃষ্টির নির্দেশনা দেন, বেদের জ্ঞান প্রদান করেন। এবং ব্রহ্মা যখন সৃষ্টি করেন, তখন এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রতিটি জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে প্রবেশ করেন এবং প্রতিটি জীবের হৃদয়ে পরমেশ্বর ভগবান সেই পরমাত্মা রূপে অবস্থান করেন। এবং এখানে দেখা যাচ্ছে যে ব্রহ্মা প্রথমে তার 4 জন মানস পুত্র, যিনি তার মন থেকে এদেরকে সৃষ্টি করেছিলেন, চতুষণ, সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার, এই 4 জন পুরুষকে যখন তিনি সৃষ্টি করলেন, তিনি তাদেরকে আদেশ দেন প্রজা সৃষ্টি করার জন্য, কিন্তু তারা প্রজা সৃষ্টির যে গুরুভার সেটিকে অস্বীকার করে তারা ব্রহ্মচর্য ব্রত পালন পূর্বক পরম সত্য অর্থাৎ পরমেশ্বর ভগবানকে উপলব্ধির জন্য, ভগবানকে লাভ করার জন্য তারা কি করলেন, কঠোর তপস্যা শুরু করেছিলেন। সেই সম্বন্ধে এখানে সুত গোস্বামী তিনি বলছেন। তো তারা শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড়জগৎ সৃষ্টি হয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জগৎ তিনি সৃষ্টি করেন এবং তিনি স্বয়ং তা পালন করেন এবং তারপর তা বিনাশপ্রাপ্ত হয় শিবের মাধ্যমে। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার নাম অনুসারে সৃষ্টির বিভিন্ন নামকরণ হয়েছে। পূর্ব উল্লেখিত 4 কুমারের সৃষ্টির কৌমার অবস্থায় আবির্ভূত হন এবং ব্রহ্ম উপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য তারা ব্রহ্মচর্য চারী রূপে কঠোর তপচর্য পালন করেছিলেন। এই কুমারেরা হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার। কঠোর নিয়ম কানুন পালন করে তপস্যা শুরু করার আগে তারা সকলেই সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে কেবল ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রাহ্মণের গুণাবলী অর্জন করলে তবে ব্রাহ্মণ হওয়া যায় এবং তারপরেই কেবল ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করা সম্ভব। শ্লোক 7। দ্বিতীয়ং তু ভবয়াস্য রসাতলগতং মহিম উদ্দারিষ্যনু উপাদত্য যজ্ঞে সহস্রকরং বপুঃ। দ্বিতীয় তু কিন্তু ভবায় মঙ্গলের জন্য, অশ্ব এই পৃথিবী, রসাতল ব্রহ্মাণ্ডের নিম্নতর প্রদেশ, গতাম পতিত মহিম পৃথিবী উদ্দরিশ্বন উঠিয়ে উপাদত্ত স্থাপিত করেছিলেন, যজ্ঞে সহ পরমেশ্বর অথবা পরম ভোক্তা সকরম শুকুরের বরাহ বপুর অনুবাদ। এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল, তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে
সমস্ত যজ্ঞের পরম ভোক্তা যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতারে বরাহ রূপ ধারণ করেছিলেন। তাহলে ভগবানের প্রথম অবতার হিসেবে তিনি চতুষ্কুমারকে বর্ণনা করছেন, যারা ভগবানের সপ্তাবেশ অবতার, মানে শক্তির দ্বারা আবিষ্ট হয়ে যারা তপস্যা করছিলেন এবং ব্রহ্মোপলব্ধির পন্থাকে তারা স্থাপন করছিলেন। এবং দ্বিতীয় অবতারে ভগবান বরাহ রূপ ধারণ করে এই পৃথিবী নামক গ্রহটা যখন হিরণ্যাক্ষ নামক দৈত্যের পদাঘাতে রসাতলে পতিত হয়েছিল, তখন তিনি এই বিশ্বের মঙ্গলের জন্য তিনি বরাহ রূপ ধারণ করে তিনি সেই পৃথিবীকে, সেই রসাতল থেকে এই পৃথিবীকে উত্তোলন করে যথাস্থানে স্থাপন করেছিলেন। এবং তিনি দ্বিতীয় অবতারে তিনি সেই বরাহ রূপ ধারণ করেছিলেন। তাৎপর্য এখানে দেখানো হয়েছে যে শাস্ত্রে পরমেশ্বর ভগবানের প্রতিটি অবতারের বিশেষ বিশেষ কার্যকলাপের উল্লেখ থাকে। কোনো বিশেষ উদ্দেশ্য ব্যতীত ভগবান কখনো অবতরণ করেন না, এবং তার সেই কার্যকলাপ সর্বদাই অসাধারণ। কোনো জীবের পক্ষে সেই ধরনের কার্যকলাপ সম্পাদন করা সম্পূর্ণ অসম্ভব। বরাহ অবতারের উদ্দেশ্য ছিল রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করা, নোংরা জায়গা থেকে কোনো কিছু তোলা শুকরের কাজ। এবং সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান অদ্ভুত এই লীলা অসুরদের দেখেছিলেন, যারা সেই নোংরা জায়গায় পৃথিবীকে লুকিয়ে রেখেছিল। পরমেশ্বর ভগবানের পক্ষে কোনো কিছুই করা অসম্ভব নয়, এবং যদিও তিনি একটি শুকর রূপে লীলাবিলাস করছিলেন, তথাপি সর্বদাই তার ভক্তদের দ্বারা আরাধিত হয়ে পরম দিব্য অবস্থায় অবস্থান করেন। শ্লোক ৮। তৃতীয়ম ঋষি স্বর্গম বৈ দেবর্ষিত্বম উপেত্যসহ তন্ত্রং সাতত্বম আচষ্ট নিষ্কর্মম কর্মণাম যত। তৃতীয় ঋষি স্বর্গম ঋষিকল্পে, বই অবশ্যই, দেবর্ষিত্বম দেবতাদের মধ্যে ঋষিরূপী অবতার, উপেত্য স্বীকার করে, তিনি তন্ত্রম বেদের প্রকাশ, সাত্যতম যা বিশেষ রূপে ভগবানের প্রেমী সেবার উপায়, আচষ্ট সংগৃহীত, নৈষ্কর্মম ফলেচ্ছা রহিত, কর্ম নাম কর্মের, যত যা থেকে। অনুবাদ: ঋষিকল্পে পরমেশ্বর ভগবান দেবর্ষি নারদ রূপে তার তৃতীয় সপ্তাবেশ অবতারে আবির্ভূত হন। বেদের যে সমস্ত বর্ণনা ভগবত ভক্তি ও নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে, তিনি সেগুলি সংকলন করেছিলেন। তাৎপর্য: মহর্ষি নারদ, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের সপ্তাবেশ অবতার, তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তির বাণী প্রচার করেন। সমগ্র ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহে বিভিন্ন ধরনের জীবদের মধ্যে সমস্ত মহান ভক্তই হচ্ছেন তার শিষ্য। শ্রীমদ ভাগবতের প্রণেতা ছিল ব্যাসদেব, তার শিষ্য। নারদ মুনি হচ্ছেন নারদ পঞ্চরাত্রের প্রণেতা, যা হচ্ছে বেদী ভগবত ভক্তি বিষয়ক বর্ণনার সংকলন। নারদ পঞ্চরাত্র সকল কর্মীদের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দান করে। প্রায় সমস্ত বদ্ধ জীবেরাই সকাম কর্মের প্রতি আকৃষ্ট, কেননা তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তাদের জীবন উপভোগ করতে চায়। সমস্ত ব্রহ্মাণ্ডের প্রায় সব রকম প্রজাতি সকাম কর্মী। সকাম কর্মে নানা রকম অর্থনৈতিক উন্নতির পরিকল্পনা থাকে, কিন্তু প্রকৃতির নিয়ম হচ্ছে যে প্রতিটি ক্রিয়ায় প্রতিক্রিয়া সৃষ্টি করে, এবং যে কোনো কর্মের কর্তা সেই প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সেই প্রতিক্রিয়ার ফল কখনো ভালো, আবার কখনো মন্দ। ভালো কর্মের ফলে জড়জগতে আপেক্ষিক উন্নতি লাভ হয়, আর খারাপ কর্মের ফলে জড়জগতে আপেক্ষিক দুর্দশা ভোগ করতে হয়। তবে জড়জগতে জীবের অবস্থা, তা সে তথাকথিত সুখদায়ক হোক অথবা দুঃখদায়কই হোক, পরিণামে তা সবই দুঃখময়। মূর্খ জড়বাদীদের কোনো ধারণাই নেই যে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে নিত্য আনন্দ লাভ করা যেতে পারে, কিভাবে প্রকৃত আনন্দ লাভ করা যায়।
শ্রী নারদ মুনি এই সমস্ত মূর্খ সকাম কর্মীদের সেই সম্বন্ধে নির্দেশ দিয়েছেন। তিনি জড় জগতের রোগগ্রস্ত মানুষদের শিক্ষা দেন যে কিভাবে জীব তার বর্তমান বৃত্তি অনুসারে পারমার্থিক জ্ঞান লাভের পথে অগ্রসর হতে পারে। অত্যধিক দুগ্ধজাত খাদ্য আহার করার ফলে যখন অজীর্ণ জনিত রোগ ভোগ করে, তখন ডাক্তার তাকে সেই রোগ নিরাময়ের জন্য দুগ্ধ থেকে জাত আরেকটি খাদ্য দই খেতে দেন। সুতরাং রোগের কারণ এবং রোগ নিরাময়ের ওষুধ একই দ্রব্য থেকে উদ্ভূত হতে পারে, কিন্তু তা অবশ্যই নারদ মুনির মতো একজন সুদক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে সম্পাদন হওয়া আবশ্যক। ভগবদ গীতাতে ভগবানকে কর্মফল অর্পণ করার মাধ্যমে ভগবানের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। তার জীবকে নৈষ্কর্ম বা মুক্তির পথে পরিচালিত করে। তো এই শ্লোকে ছিল সুত গোস্বামী বলছেন, ভগবানের তৃতীয় অবতারে ঋষিকল্পে পরমেশ্বর ভগবান দেবশ্রী নারদ রূপে তার তৃতীয় সপ্তাহের অবতারে আবির্ভূত হন। বেদের যে সমস্ত বর্ণনা ভগবত ভক্তি নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে, তিনি সেগুলি সংকলন করেছিলেন। তো ভগবান তৃতীয় অবতারে বলা হচ্ছেন নারদ মুনি রূপে, ঋষিকল্পে তিনি সপ্তাবেশ অবতার রূপে আবির্ভূত হন। তো তার নারদ মুনির আবির্ভাবের যে উদ্দেশ্য সেই সম্বন্ধে এখানে খুব স্পষ্ট করে সেই সুত গোস্বামী বর্ণনা করেছেন। তো তিনি কেন আবির্ভূত হয়েছিলেন? তিনি যে বেদের মধ্যে তিনটি কাণ্ডের কথা বর্ণনা করা হয়েছে সাধারণত, যেমন কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ড। কর্মকাণ্ড হচ্ছে কি সকাম কর্মজাত সমস্ত যাগযজ্ঞাদি, যে সমস্ত যাগযজ্ঞাদির পিছনে বা করার ক্ষেত্রে মানুষের কামনা বাসনা থাকে, জড়জগৎকে ভোগ করার বাসনা থাকে, ওই সমস্ত কর্মকে সকাম কর্ম বলা হয় এবং ওগুলোকে কর্মকাণ্ড বলা হয়। আর জ্ঞান কাণ্ড হচ্ছে কি যখন কেউ কি করে সেই সমস্ত কর্মকাণ্ডের ফলে যখন তারা কি হয় ধর্মত্ব কাম মোক্ষ লাভ হয়, ওই সমস্ত কর্মকাণ্ডগুলো ধর্মেরই অন্তর্গত, কিন্তু সেটা হচ্ছে শাস্ত্র অনুসারে তারা কি করে যজ্ঞ করে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে কিংবা ভগবানের উদ্দেশ্যে, ভগবানের কাছে কোনো বর লাভ করার জন্য, কোনো বিশেষ দেবতার কাছ থেকে বর লাভ করার জন্য তারা বিভিন্ন রকম যজ্ঞ তপস্যা করে থাকে। তার ফলে সেই কর্মকাণ্ডে সেখানে বলা হয়েছে যে এর ফলে মানুষ অর্থ লাভ করে। যখন সে যাগযজ্ঞ তপস্যা করে তখন সে তাদের কাছ থেকে বর লাভ করে, বিপুল সম্পদ বা শক্তি লাভ করে, তারা এই জড়জগৎকে ভোগ করতে চায়। কামনা, তাদের সেই কামনাকে তারা চরিতার্থ করতে চায়, ভোগ করতে চায়। এবার কামনা ভোগ করতে করতে যখন তারা সেই কামনা সাগরে নিমজ্জিত হয়ে এই জড়জগৎকে ভোগ করতে চায়, প্রকৃতপক্ষে তারা এই ভোগ করেও তারা আত্মতৃপ্ত হতে পারে না, সন্তুষ্ট হতে পারে না। তখন তারা কি করে যে তারা এই জড়জগতের সমস্ত কিছু থেকে নিজেকে নির্লিপ্ত করে তারা তখন বনে গিয়ে তার কোনো সদ্গুরুদেবের শরণাপন্ন হয়ে বা মুনি ঋষিদের শরণাপন্ন হয়ে তারা তপস্যা করতে চলে যেত। বনে গিয়ে তারা সেখানে বন বাদরে থেকে তারা সেই জ্ঞান মার্গের অনুশীলনে তারা রত হতো। আগেকার দিনে রাজারাও এরকম করতো, মুনি ঋষিরাও এরকম তপস্যায় রত থাকতেন। সেটিকে বলা হচ্ছে জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড হচ্ছে আত্ম উপলব্ধি হয়েছে, তিনি উপলব্ধি করেছেন যে জড়জগতের কোনো কিছু আমাকে সুখী করতে পারে না, আমি হচ্ছে আত্মা। আমি হচ্ছে আত্মা, আত্মা হচ্ছে সেই সচ্চিদানন্দময়ের অংশ। তো এই জড়জগতের কোনো বস্তু প্রকৃতপক্ষে সে আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। এই জড়জগতের ভোগ বিলাসিতাময় জীবন কখনো কোনো জীবকে আনন্দ দিতে পারে না, সুখী করতে পারে না।
তাই এই জগতে আমরা যতই এই ভোগের প্রচেষ্টা করি না কেন, কর্মকাণ্ডের মার্গে বিচরণ করি না কেন, সেই কর্মকাণ্ড, সেই দেবতাদের বর, হ্যাঁ, এই এমনকি অমর হওয়ার, সেই অমৃত লাভ করার বড় আমাদেরকে এই জগতে সুখী করতে পারে না। তখন তারা সেই জ্ঞান কাণ্ডের শরণাপন্ন হয়ে তারা তপস্যা করে, সেখানে তারা সেই বনে গিয়ে ভগবানের ধ্যানে লীন হয়ে যায়, এবং সেখানে লীন হয়ে গিয়ে তারা ব্রহ্ম সাযুজ্য লাভ লাভ করে, ভগবানের ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করে, যেটি আরো বেশি ভয়ানক, কর্মকাণ্ডের থেকেও ভয়ানক বিষয়। যারা পূর্ণ ভগবানের সেবায় যুক্ত হওয়ার সেই দিব্য জ্ঞান লাভ করতে পারে না, তারা সেই ব্রহ্ম সাযুজ্যে লীন হয়ে যেতে চেষ্টা করে। আর সেখান থেকে নারদ মুনির মতো ভগবানের সপ্তাবেশ অবতার আবির্ভূত হয়ে তিনি সেই উপাসনা কাণ্ডের শিক্ষা প্রদান করার জন্য সেই ভগবত ভক্তি অর্থাৎ নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত বা শিক্ষা দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়ে আচরণ করেন, এবং তিনি সেই ভগবানের উপাসনা কাণ্ড মানে কিভাবে ভগবানকে সাক্ষাৎ ভগবানকে সেবা করার মাধ্যমে আনন্দ লাভ করা যায়, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, ভগবানের প্রেমে বিভোর হওয়া যায়, ভগবানের প্রেমে বিগলিত হওয়া যায়, সেই শিক্ষা তিনি একেবারে হাতে কলমে শিখিয়ে দেন সেই নারদ মুনি। তো এইভাবে নারদ মুনি তিনি এই জগতের অনেক মহান মহান ভক্তের যিনি গুরুদেব, যেমন যিনি এই ভাগবত রচনা করেছেন সে ব্যাসদেবের গুরুদেব হচ্ছে এই নারদ মুনি। তো ব্যাসদেব যখন সমস্ত শাস্ত্র বেদকে 4টি ভাগে ভাগ করে লিপিবদ্ধ করেন, তিনি মহাভারত রচনা করেন, সমস্ত পুরাণকে লিপিবদ্ধ করেন, এবং তিনি বেদান্ত রচনা করেন, তারপরেও তার মনে কোনো শান্তি ছিল না, তিনি কোনো সুখ অনুভব করছিলেন না, তার হৃদয় চঞ্চলতা, তিনি যেন অস্থির অস্থির হয়েছিলেন, অস্থির হয়ে থাকতেন, তার মনে কোনো শান্তি ছিল না। তখন তিনি তার গুরুদেব নারদ মুনি তার কাছে আসলেন, এবং তিনি তার গুরুদেবের কাছে তার সেই সমস্ত কিছু বলার পরে তার গুরুদেব নারদ মুনি তাকে ভর্ৎসনা করেন, ভর্ৎসনা করে বলেন, তুমি যে সমস্ত শাস্ত্র লিপিবদ্ধ করেছো তা মানুষকে আরো এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে, তুমি কি করো, তুমি ভাগবত অমল পুরাণ ভাগবতম রচনা করো, ভগবানের সেই অমীয় অমৃতময় কথা, শুধুমাত্র ভগবানের লীলা বিলাস নিয়ে, ভগবান তার ভক্তদের সাথে যে অপাকৃত লীলা বিলাস করেছেন সেই অপাকৃত বস্তু সমূহ তুমি রচনা করো, তাহলে তুমি শান্তি লাভ করবে। তখন এই ব্যাসদেব তার জ্ঞানের পরিপক্ক অবস্থায়, তার জ্ঞানের পরিপক্ক অবস্থায় এই ভাগবত তিনি রচনা করেন, এবং তিনি প্রশান্তি লাভ করেন। এই ভাগবতের মধ্যে বলছে অমল পুরাণ, অমল পুরাণ মানে হচ্ছে ভাগবতে কোনো মল নেই, অন্যান্য শাস্ত্রে মল রয়েছে, ময়লা রয়েছে, যেমন আপনি মহাভারত বলেন, সেখানে ওই ধর্ম কাম মোক্ষ রয়েছে, সেখানে ধর্ম সকাম কর্ম রয়েছে, বিভিন্ন দেবদেবী পূজা যজ্ঞ, বিভিন্ন সকাম কর্মকাণ্ডীয় যজ্ঞের কথা বলা হয়েছে, সেখানে জ্ঞানের কথা বলা হয়েছে, তাই না? এই জন্য ওখানেও কি দোষ রয়েছে, কিন্তু ভাগবত হচ্ছে অমল পুরাণ, একেবারে শুরু থেকে, যেখানে শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরের ঈশ্বরে সদ্য রদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষিত অর্চনা। এই ব্যাসদেব তার জ্ঞানের পরিপক্ক অবস্থায় এই ভাগবত তিনি রচনা করেছেন, এবং সেটি হচ্ছে ভগবত ভক্তির মূর্ত বিগ্রহ, বাংময় বিগ্রহ হচ্ছে শ্রীমদ ভাগবতম। নিষ্কাম কর্ম, যে ভাগবতের মধ্যে কোন রকম কামনা বাসনার কথা বলা নেই, কামনা বাসনার কথা বলা হয়নি, সেখানে ভগবান এবং ভক্তের অপাকৃত লীলা সমূহের মাধ্যমে মানুষের হৃদয় যখন এই কর্ণকুহরে যখন তা শ্রবণ করবে, তখন তাদের হৃদয় কি হবে, বিধোনতি, হৃদয় পরিমার্জিত হয়ে, হৃদয়ের সেই ময়লা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আদি যে সমস্ত ষড়রিপু রয়েছে সেগুলোর ময়লা থেকে বিদ্যুত হয়ে, এবং ধর্ম অর্থ কাম মোক্ষ এই সমস্ত ময়লা থেকে বিমুক্ত হয়ে তারা সেই হৃদয়ে তারা ভগবত ভক্তির বীজ বপন করতে পারে, এবং সেটিকে যজন যাজন করে ভগবানের কাছে পৌঁছে যেতে পারে। সেই সম্বন্ধে নারদ মুনি সেই উপাসনা কাণ্ডে
তিনি বর্ণনা করেছেন। এবং স্বয়ং ভগবান এই সপ্তাবেশ অবতার নারদ মুনি রূপে আবির্ভূত হয়ে সেই ভগবত ভক্তিকে তিনি প্রকাশ করেছিলেন। এবং কিভাবে সেই ভগবত ভক্তি যাজন করতে হয়, তিনি নারদ পঞ্চরাত্র নামক একটি গ্রন্থ রচনা করেছেন। সেখানে ভগবানের অর্চন সম্বন্ধে, ভগবানকে কিভাবে ভগবানের সবিশেষ রূপে কিভাবে অর্চন করা হয়, কিভাবে ভগবানের সেবা করা হয়, ভোগ নিবেদন করা হয়, সেই সবিশেষ রূপে ভগবানের আরতি, কীর্তন, ভগবানের গুণকীর্তন, ভগবানকে অর্চন, ভগবানের অর্চা বিগ্রহ রূপে কিভাবে সেবা করে ভগবানকে সন্তুষ্ট করা যায়। এবং যে কোনো জায়গায় থেকে, গৃহে থেকে, বনে থেকে, আশ্রমে থেকে, যে কোনো জায়গায় থেকে আমরা যদি সেই ভগবানের অর্চা বিগ্রহের সেবা করি, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে আমাদের ইন্দ্রিয়গুলো কি হবে, পরিমার্জিত হয়ে, শুদ্ধ হয়ে, অপাকৃত স্তরে ধীরে ধীরে আমরা সেই ভগবত ভক্তির অপাকৃত স্তরে উন্নীত হয়ে ভগবানের সেই দিব্য সেবায় দিব্য রস আমরা আস্বাদন করতে পারি এবং এই জড় জগতের কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে অন্তিমে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি এবং ভগবত কৃপা রস, আনন্দ রস আমরা ভগবত ধামে প্রবেশ করে আস্বাদন করতে পারি। এবং ভক্তরা এই জগতেও যেখানে যায়, যখন সে সেই দিব্য রস যখন সে ভক্তরা আস্বাদন করে, তখন সে কোথায় থাকে কোনো ব্যাপার না। সে স্বর্গ থাকতে পারে, নরকে থাকতে পারে, জড় জগতে থাকতে পারে, তখন তার এই জড় জগতে মুক্ত হওয়ার বাসনাও তার থাকে না। তাই তিনি যেখানেই থাকেন না কেন, তিনি সেই ভগবানের প্রেম ও রসের দ্বারা ভগবানের সেবা করে থাকেন। হরে কৃষ্ণ। শ্লোক 9। তুর্যে ধর্ম কলা স্বর্গে নর নারায়ণাবৃষি ভূতাত্ম উপসমপেতম অকরোদুচ্চরম তপঃ। তুর্যে চতুর্থ অবতারে ধর্মকলা ধর্মরাজের পত্নী স্বর্গে জন্মগ্রহণ করে নর নারায়ণ নামক ঋষিগণ ভূত হয়ে আত্ম উপশম ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে উপেতম প্রাপ্ত হওয়ার জন্য অকরোধ করেছিলেন দুচ্চরম অত্যন্ত দুঃসাধ্য তপচর্চা। অনুবাদ। চতুর্থ অবতারে ভগবান ধর্মরাজের পত্নীর গর্ভে নর এবং নারায়ণ নামক যমজ পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তারা ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তো চতুর্থ অবতারে ভগবান নরনারায়ণ রূপে ধর্মরাজের অর্থাৎ যমরাজের পত্নীর গর্ভে যমজ পুত্র রূপে আবির্ভূত হন এবং ইন্দ্রিয় সংযম, কিভাবে ইন্দ্রিয় সংযম করতে হয় তার আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাৎপর্য: মহারাজ ঋষভদেব তার পুত্রদের উপদেশ দেন যে তপস্যা অর্থাৎ পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার করাই হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য। আমাদের শিক্ষাদান করার জন্য ভগবান স্বয়ং আচরণ করেছেন। আত্মবিস্মৃত জীবীদের প্রতি ভগবান অত্যন্ত কৃপালু। তাই সমস্ত বদ্ধ জীবদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে প্রয়োজনীয় নির্দেশাদি প্রদান করেন এবং তার সুযোগ্য সন্তানদের তার প্রতিনিধি রূপে প্রেরণ করেন। আজ থেকে মাত্র 507 বছর পূর্বে সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। কলিযুগের অত্যন্ত অধঃপতিত মানুষদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের কথা প্রায় সকলেরই মনে আছে। হিমালয় পর্বতে বদরিকা আশ্রমে নরনারায়ণ ঋষি এখনো পূজিত হন। তো চতুর্থ অবতারে ভগবান এই নরনারায়ণ ঋষি রূপে আবির্ভূত হয়ে তারা কঠোর তপস্যা করে জীবকে সেই তপস্যার শিক্ষা তিনি প্রদান করেছিলেন। শ্লোক নং 10 এবং আজকের মতো শেষ শ্লোক। পঞ্চমঃ কপিল নাম সিদ্ধেশঃ কাল বিপ্লতম প্রবাচাসুরয়ে সাংখ্যং তত্ত্বগ্রাম বিনির্ণয়ম। পঞ্চম কপিলঃ কপিল নামক সিদ্ধেশঃ সিদ্ধদের মধ্যে অগ্রগণ্য কাল বিপ্লুতম লুপ্ত প্রবাচ বলেছিলেন আসুরয়ে আসুরি নামক ব্রাহ্মণকে
সাংখ্য শাস্ত্র তত্ত্বগ্রাম জড় সৃষ্টির মৌলিক উপাদানের মোট সংখ্যা বিনির্ণিত। অনুবাদ: পঞ্চম অবতারে তিনি ঋষি শ্রেষ্ঠ শ্রী কপিল নামে অবতরণ করেন। তিনি আসুরি নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদান সমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন প্রদান করেন, কেননা কালের প্রভাবে সে জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল। তাৎপর্য: সৃষ্টির উপাদানগুলির মোট সংখ্যা হচ্ছে 24টি। তার প্রতিটি উপাদানে সাংখ্য দর্শনে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। পাশ্চাত্যের পণ্ডিতেরা এই সাংখ্য দর্শনকে সাধারণত মেটাফিজিক্স বা অধিবিদ্যা বলে থাকেন। সাংখ্য শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে যা অত্যন্ত সরলভাবে জড় উপাদানগুলি সম্বন্ধে বিশ্লেষণ করে। এই দর্শন সর্বপ্রথম শ্রী কপিল দেব প্রদান করেন। এখানে যাকে ভগবানের পঞ্চম অবতার বলে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। তো পঞ্চম অবতারে ভগবান কপিল দেব রূপে আবির্ভূত হন দেবহূতির গর্ভে, এবং তিনি এখানে বলছেন তিনি আসুরি নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদান সমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন প্রদান করেন, কেননা তা কালের প্রভাবে সেই জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল। তো সাংখ্য দর্শন, সাংখ্য আমরা জানি ভগবত গীতায় একটি অধ্যায় নাম হচ্ছে সাংখ্য যোগ। সাংখ্য মানে হচ্ছে যা কোনো কিছু সম্বন্ধে বিশদ ব্যাখ্যা প্রদান করে, বিস্তারিত ভাবে বর্ণনা করে, তা হচ্ছে সাংখ্য। তো সাংখ্য যুগে ভগবান দেহ এবং আত্মা সম্বন্ধে বিশদ ব্যাখ্যা প্রদান করেছেন। আত্মা কি, দেহ কি, এই জড় দেহ কি দ্বারা উৎপন্ন, আত্মা স্বরূপ সম্বন্ধে, আত্মা কোথা থেকে এসেছে, মৃত্যুর পরে আত্মা কোথায় গমন করে, আত্মা স্বরূপ সম্বন্ধে ভগবান দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করেছেন। সেই সাংখ্য এখানে বলা হচ্ছে 24টি তত্ত্ব রয়েছে। যেমন পাঁচটি তত্ত্ব আমরা জানি। পঞ্চমহাভূত, ক্ষিতি অব তেজ মরুদ ভূম, এটি হচ্ছে পঞ্চমহাভূত। তারপর মন, বুদ্ধি, অহংকার, এগুলো হচ্ছে সূক্ষ্ম। তারপরে হচ্ছে পঞ্চতন্মাত্র, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। তারপরে একাদশ ইন্দ্রিয়, পাঁচটি হচ্ছে স্থূল ইন্দ্রিয় এবং পাঁচটি হচ্ছে সূক্ষ্ম ইন্দ্রিয়। স্থূল ইন্দ্রিয় গুলি হচ্ছে হস্তপদ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং সূক্ষ্ম ইন্দ্রিয় গুলো হচ্ছে মন, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, জিহ্বা, ত্বক এবং একাদশ ইন্দ্রিয় রয়েছে। পাঁচটিকে বলা হয় স্থূল ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে স্থূল ইন্দ্রিয়। মন, বুদ্ধি, অহংকার, এগুলো সূক্ষ্ম দেহ, এবং আত্মা হচ্ছে চিন্ময় আত্মা। এভাবে করে 24টি তত্ত্বের কথা শাস্ত্রে বিশ্লেষণ করা হয়েছে, যা সম্বন্ধে আমরা পরবর্তীতে জানব। তো এইভাবে ভগবান ঋষি শ্রেষ্ঠ কপিল রূপে পঞ্চম অবতারে তিনি আবির্ভূত হয়ে সেই সাংখ্য দর্শন তিনি পুনরায় সে আসুরি নামক ব্রাহ্মণকে প্রদান করেছিলেন। এগুলো আমরা আস্তে আস্তে এখানেই জানবো। ভগবান সেগুলো সম্বন্ধে বর্ণনা করবেন পরবর্তীতে। আমরা সেই 24টি তত্ত্ব সম্বন্ধে আমরা জানতে পারবো। আর সাংখ্য সম্বন্ধে এখানে বলা হয়েছে যা অত্যন্ত সরলভাবে জড় উপাদানগুলি সম্বন্ধে বিশ্লেষণ করে। এই দর্শন সর্বপ্রথম শ্রী কপিল দেব প্রদান করেন, যা এখানে ভগবানের পঞ্চম অবতার বলে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। আজকে আমরা এখানেই ভাগবত অধ্যয়ন বিশ্রাম রাখবো। সকলে কৃপা করে শ্রবণ করবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।